যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মূলত স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে মে মাসের 15 তারিখ থেকে শুরু করে গোটা শেষ তারিখ অবধি এই অন্তর্নিহিত সময়কালটিকে ভিত্তি করে ব্যাখ্যা করে আপনাদের মূলত জীবনচক্রে একাধিক কিছু শুভ পরিণয় পরিস্থিতিমূলক কিন্তু ঘটবে। কারণ বিগত সময়গুলির নেতৃত্বে কেতু এবং রাহুর অশুভ বিদ্যমান অবস্থানের কারণে কিন্তু আপনারা আজ অবধি এই সময়কালের নেতৃত্বে কিন্তু নানান রকম বাধা বিপত্তি সংক্রমণ সচরাচর হয়ে চলেছিলেন। তো এবার থেকে গুণগত মান অনুশ্লিষ্ট করে আপনাদের রাশির সাপেক্ষে একাধিক কিছু গ্রহ নক্ষত্রের গঠন এবং বিশেষ কিছু অবস্থান কিন্তু অনেকে শুভভাবে থাকবে। তার পাশাপাশি কিন্তু রাহু এবং কেতুর অশুভ সময়কালগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে, যার দরুন এবং প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের প্রভাবে এবং বিশেষ এক বিকল্পজনিত এই প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল মহাজাগতিক অবস্থানের প্রভাবে বিশেষ এক মহারাজযোগ সৃষ্টি হবে, যার প্রভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ জীবনকে আপনারা পরিবর্তন করে তুলতে পারবেন। নানান দিক জুড়ে নানান সূত্র অনুবেক্ষণ এবং ভিত্তি করে কিন্তু আপনারা শুভ পরিণয় এবং পরিণতিগুলি কিন্তু চিরধার্য করে চলতে পারবেন। তো মূলত বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে মূলত আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই এবং অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন আপনাদের জীবনে এক মোড় গঠন করতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং মুহূর্তে কিন্তু শুভ পরিণয় এবং পরিণতি কিন্তু ঘটাবে। তো এর পাশাপাশি বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের ব্যবধানে প্রত্যেকটি সংগৃহীত গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর বরিষ্ঠ করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে মূলত বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। তো সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত আপনারা সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই এবং অনেকাংশেই কিন্তু লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন এবং এগিয়ে যাওয়ার একের পর এক সুযোগ সুবিধাগুলি কিন্তু আপনারা পেতে পারবেন। তো এছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে জীবনে সম্পূর্ণরূপে আপনারা কিন্তু সাফল্য অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের জীবনে কিন্তু একাধিক কিছু সুযোগ সুবিধা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পেয়ে চলতে পারবেন বা পেতে পারবেন। তো এছাড়াও বন্ধুরা, মূলত এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো সেহেতু সিংহ রাশি এবং সিংহ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মে সময়কালের পরিকাঠামোকে বিবৃতি এবং ভিত্তি করে যেহেতু আপনাদের রাশির ব্যাসার্ধে যেহেতু গোচর করতে চলেছে, অর্থাৎ বিশেষত শুক্র গ্রহের গোচর এবং প্রভাব কিন্তু আপনাদের রাশি থেকে প্রথম ঘরে থাকবে, দ্বিতীয় ঘরে থাকছে কিন্তু চন্দ্রের গোচর, তৃতীয় ঘরে থাকছে সূর্য, চতুর্থ ঘরে থাকবে বিশেষত মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, পঞ্চম ঘরে থাকছে শনি মহারাজ এবং সপ্তম ঘরে থাকবে কিন্তু বুধ। তো এই যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় এগুলি কিন্তু সম্পূর্ণ এই নিষ্ঠমান এই সময়কালের বিবৃতিতে আপনাদের প্রত্যেকটি ক্ষেত্র যেই সকল দিক থেকে বাধা বিপত্তি পেয়ে চলছিলেন সেগুলিকে কিন্তু পুনরায় আপনারা সারিয়ে তুলতে পারবেন এবং নানান রকম দিক থেকে সাফল্য কিন্তু নতুনভাবে নিজেদের মনোগতভাবে বিশ্লেষণ করে চলতে পারবেন। একের পর এক দিক নতুনভাবে প্রাপ্তি করতে পারবেন, যার দরুন
প্রত্যেকটা ক্ষেত্রে মনান্বিত সাফল্য প্রাপ্তির সাথে সাথে কিন্তু আপনারা জীবনে একাধিক কিছু দিক সূত্র অনুযাচক করে এগিয়ে যাওয়ার একের পর এক সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যেতে পারবেন। তো সেহেতু বন্ধুরা আপনাদের পারিবারিক এবং সাংসারিক স্মৃতিরীতি অনুসারে নানান দিক থেকে প্রচলিত সারে কিন্তু পরিবর্তনগুলি কিন্তু অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা একান্তই কিন্তু আপনারা ভূমিকা পালনে আপনারা কিন্তু অনেকটাই সক্ষম হয়ে উঠবেন। পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা হবে অন্যতম, পাশাপাশি কিন্তু সামাজিকতার দিক থেকে সুনাম বিবৃতি করে তুলতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা আপনারা গুরুজন ব্যক্তিবর্গের বিশেষ কিছু নির্দেশিকা এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা অনুসংশ্লিষ্ট করে চলতে ভুলবেন না। অবশ্যই আপনারা অনুসংশ্লিষ্ট করে এবং দেখানো পথ অবলম্বন ভিত্তি করে প্রত্যেকটি পদক্ষেপ গ্রাহ্য করে চলার চেষ্টা করুন। অন্তর্নিহিত সময়কালে আপনাদের ক্ষেত্রে পরিণতি এবং পরিবর্তন লাভ কিন্তু এবার থেকে ঘটবে। তো তার পাশাপাশি বন্ধুরা বন্ধু বান্ধব তাছাড়া পাড়া প্রতিবেশীদের দিক থেকে যতটা পারবেন নিজস্ব কিছু পার্সোনাল বিশেষ কিছু প্ল্যান এবং পরিকল্পনা ভবিষ্যতের সেগুলি কিন্তু একান্তই গোপনে ঘিরে চলার চেষ্টা করুন। নিজেদের কাজ নিজেরাই আপনারা করে তুলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো তার পাশাপাশি বন্ধুরা দাম্পত্য জীবন অনুক্ষেত্র অনুগঠন করে নানান রকম দিক থেকে শুভ পরিণতিগুলি কিন্তু ঘটবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে কিন্তু বিশেষত স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা দায়িত্ব প্রতিপালন করে চিনতে অনেকটাই সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা একান্তই কিন্তু আপনারা চেষ্টা করুন নিজেদের দিক থেকে ভাবনা চিন্তা এক রেখে চলার। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা বন্ধুরা একে অপরের হাত ছাড়বেন না, একে অপরের প্রতি অবিশ্বাস অর্থাৎ কুবিশ্বাসকে বিশ্লেষণ করে চলবেন না। বৃত্তান্তই সময়কালের নেতৃত্বে নিজেদের দিক থেকে ঠিক থাকুন। বাকিটা মাঙ্গলিক প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদায়কারী হয়ে ওঠার কারণে আপনারা বৃত্তান্তই সময়কালের নেতৃত্বে কিন্তু শুভ পরিণয় এবং পরিঘটনাগুলি কিন্তু অনুগন্টক করে চলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের আর্থিক আয় এবং ব্যয়ের পরিমাত্রা অনেকটাই কিন্তু সামঞ্জস্যে এনে চলতে পারবেন। কারণ গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় কিন্তু কিছু ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভাঙ্গিক হয়ে ওঠে, অনেকটাই কিন্তু শুভ ফল প্রদায়কারী হয়ে ওঠে। তো সেহেতু বন্ধুরা চন্দ্র এবং বিশেষত দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের আর্থিক মুনাফা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তো সেহেতু বন্ধুরা আপনাদের কিন্তু নানান রকম দিক থেকে ক্ষয়ক্ষতি পূরণ করে চলতে পারবেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে আপনাদের আর্থিক জীবনে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই আয়ের দিকটাকে অনেকটাই বৃদ্ধি করতে পারবেন এবং ব্যয়ের পরিমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে তুলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা নিজেদের দিক থেকেও কিন্তু আপনারা বৃত্তান্তে সচেতন থাকুন, সাবধান থাকুন, অহেতুক কোনো খরচাপাতি থেকে নিজেদেরকে সদা সর্বদা বিরত রাখুন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বাঙ্গিক জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে। তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা আপনাদের কর্মক্ষেত্র অনুকণ্টক করেও কিন্তু শুভ পরিণয় পরিস্থিতি কিন্তু আপনারা পরিবর্তন করে চলতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা নির্ধারিত পর্যায়ে থাকবে। একান্তই আপনারা বিশেষ কিছু প্রাপ্তি করতে পারবেন, অবশ্যই নিজেদের ভাবনা চিন্তা এবং অতুলনীয় কিছু ক্ষমতা এবং প্রতিভার নিহিতের দ্বারা, যার কারণে কিন্তু কর্মক্ষেত্র অনুকণ্টক করে শুভ পরিণয় এবং পরিণতিগুলি কিন্তু অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে। পাশাপাশি বন্ধুরা নতুন কর্মী নিয়োগ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে এবং নানান দিক থেকে কিন্তু লাভ এবং আর্থিক লাভ আসা কিন্তু শুরু হবে আপনাদের ক্ষেত্রে। তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ব্যবসায়িক মানুষরা যেনারা রয়েছেন অর্থাৎ যেনারা ব্যবসা এবং বিজনেসের সঙ্গে যুক্তরত রয়েছেন একান্তই আপনারা নিজেদের দায়িত্ব এবং কর্ম নিজেরাই প্রতিপালন করে চলার চেষ্টা করুন। আপনারা আগে থেকে বিশেষ কিছু পরিকল্পনা এবং প্ল্যানের সুবাদে ঘিরে নিজেদেরকে প্রত্যেকটা পদক্ষেপের নিহতে নিয়ে চলুন এবং একান্তই বন্ধুরা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে আপডেট রাখুন, তৈরি থাকুন প্রত্যেকটা কঠোর সময়ের জন্য লড়ে চলার। পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপ অনুগ্রাহ্য করে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের সর্বোপরি এবং সর্বাঙ্গীন দিক জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে এবং আপনারা কিন্তু দায়িত্ব পালনে সক্ষম হয়ে চলতে পারবেন এবং ব্যবসা এবং বিজনেসের পদস্থকে আপনারা বৃহৎ একটি আকরিক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং ব্যাপকভাবে কিন্তু আর্থিক মুনাফাও কিন্তু সংশ্লিষ্ট করে চলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা পেশাদারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, পাশাপাশি যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অতি অবশ্যই বন্ধুরা আপনারা সর্বাঙ্গিক দিক প্রণয়মান করে আপনারা বৃত্তান্তই নিজেদের দায়িত্ব প্রসারণ আপনারা নিজেরাই প্রতিপালন করে চলুন। পরের প্রতি নির্ভরযোগ্য বা নির্ভরশীল হবেন না, সেই যতই কাছের আপন ব্যক্তি হোক না কেন।
পরের প্রতি দায় দায়িত্ব ছাড়বেন না, এতে করে কিন্তু সমস্যা এবং আর্থিক লস কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা প্রত্যেকটা দায় দায়িত্ব পরিহ জীবনচক্রে নিজেরাই প্রতিপালন করে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের সর্বোপরি এবং সর্বাঙ্গিক দিক জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে আর্থিক দিক থেকে কিন্তু লাভের মুখ পরিদর্শন করে বিবৃতি করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকেও কিন্তু শুভ প্রভাবগুলি কিন্তু বর্ষিত হওয়ার ফলে আপনারা অর্থাৎ শিক্ষার্থীদেরাও কিন্তু জীবনটাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন নানান দিক জুড়ে। তো সেহেতু বন্ধুরা প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা আপনারা যথাযথভাবে চেষ্টা করুন শিক্ষক শিক্ষিকা এবং পাড়া বিশেষত আপনাদের গৃহস্থ সম্প্রদায় পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহবৃন্দের বিশেষ কিছু নির্দেশিকা এবং বিশেষ কিছু দায় দায়িত্ব নিজেদের জীবনে নিয়ে চলার বা মেনে চলার চেষ্টা করুন। দেখানো পথ সংশ্লিষ্ট করে চলার চেষ্টা করুন গুরুজনদের, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। এবং তাছাড়াও বন্ধুরা একান্তে পড়াশোনার প্রতি পুনরায় মন বসিয়ে চলতে পারবেন। প্রত্যেকটা পড়াশোনার দিক থেকে কিন্তু যতটুকু করণীয় এবং যতটুকু পাওনা আপনাদের ক্ষেত্রে ততটুকু কিন্তু আপনারা তার থেকেও বেশি পেতে চলেছেন, কারণ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের গোচরের প্রভাবে কিন্তু আপনারা শিক্ষা জগতে আপনাদের সুনাম খ্যাতি বৃদ্ধি পাবে। তাছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনারা খুব সহজলভ্যভাবেই উত্তীর্ণ হতে পারবেন, ভালো মার্কস আনতে পারবেন। জীবনে কিছু করে দেখানোর স্বার্থেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরেও কিন্তু আপনারা সুনাম অর্জন করতে পারেন। শিল্প জগতের ন্যায় অর্থাৎ জেনারেল নৃত্য শিল্প সঙ্গীত শিল্প জগতে রয়েছেন, একান্তই কিন্তু আপনারা নিজেদের দিক বিবৃতি করে মূলত ভিত্তি করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। অবশ্যই বিশেষ কিছু সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ভুগছিলেন এতদিন ধরে, এতটা সময়কাল ধরে, মানসিক শারীরিক উভয় দিক থেকেই কিন্তু আপনারা খুব একটা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছিলেন না বা পরিবর্তন আনতে পারছিলেন না। তো নিহত্যামূলক এই সকল সমস্যাগুলি কিন্তু স্বাস্থ্যনীয় বিষয় থেকে মিটে যাবে এবং পুরোপুরি এই সময়কালের নেতৃত্বে কিন্তু শারীরিক সুস্থতা প্রাপ্তি ঘটবে। বৃত্তান্তই সময়কালের প্রবিধে এবং নেতৃত্বে কিন্তু আপনারা সুস্বাস্থ্য পরিব্যাপ্ত করে চলতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা বয়স্ক সম্প্রদায় বলুন, আপনাদের ক্ষেত্রে বলুন এবং অন্যান্য সদস্য সমূহ ব্যক্তিবর্গের ক্ষেত্রে বৃত্তান্তই আপনারা ডাক্তারি পরামর্শের সুবাদে চলার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে সময় মতো খাওয়ার দরকার, হালকা ফুলকা খাওয়ার দরকার, নিজেদেরকে এক কথায় সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। একান্তই আপনারা শারীরিক দিক থেকে যতটুকু পালনীয় এবং করণীয় কাজগুলি আপনারা নিজেরাই করে তোলার চেষ্টা করুন। প্রয়াগমান স্মৃতিরীতি অনুসারে কিন্তু আপনারা নিজেদের ভাগ্যকে অনুশীলনবদ্ধ করে চলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার একের পর এক সুযোগ সুবিধা পেতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে মানসিক শান্তি বিবৃতি করতে পারবেন। আপনার সহধর্মিণী এছাড়াও আপনার বন্ধু বান্ধব ভাতৃসমূহ একান্তই কিন্তু আপনাদের নানান দিক থেকে সহযোগিতা করে তুলবে। আর্থিক দিক থেকে বলুন, পারিপার্শ্বিক যে কোনো দিক থেকে সহযোগিতা করে তোলার মারফতে কিন্তু আপনারা নানান রকম দিক জুড়ে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং মানসিক শান্তি প্রবৃত্তি বৃদ্ধি করে চলতে পারবেন। তাছাড়া ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপকে সিদ্ধ করে তুলতে পারেন, যার দরুন কিন্তু যথাযথভাবে আপনারা এক ফাঁকা এবং সুখময় মুহূর্ত একে অপরের সাথ দিয়ে কাটিয়ে চলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা গঠনগতভাবে মধ্যমভাবে থাকবে। একান্তই লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও পরিহার করা যাবে। একান্তই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সাবধানের সহিত সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের সর্বোপরি এবং সর্বাঙ্গিক দিক জুড়ে মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে। তো এর পাশাপাশি বন্ধুরা আপনারা যথাযথভাবে যে কোনো চুক্তিগত বিষয়ে স্বাক্ষর করার ক্ষেত্রে এবং চুক্তিগত বিষয়ে কোনোরকম কোনো বিশেষত নাক গলানোর ক্ষেত্রে বলুন কিংবা কোনো বিষয় পদক্ষেপ নতুনভাবে নেওয়ার ক্ষেত্রে বলুন, সময়টা কিন্তু অনেকটাই কিন্তু সুমলিন হবে, সুমধুর হবে। অবশ্যই সে সকল দিকে পদক্ষেপ নিতে পারেন। তাছাড়া বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে, লক্ষণীয় করা যাবে। আপনারা যদি মামলা মোকদ্দমা জালে জড়িয়ে থাকেন খুব বিভৎসভাবে, সে সকল দিক থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন, কারণ স্বয়ং চন্দ্রের গোচর এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের শুভভাবে আকরিকভাবে কিন্তু থাকছে, যার কারণে কিন্তু নানান রকম বাধা বিপত্তি থেকে আপনাদের সদা সর্বদা মুক্তির লাভ করিয়ে তুলবে এবং বাধা বিপত্তি থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে অনেকটাই সহযোগিতা করিয়ে তুলবে। তো তার পাশাপাশি বন্ধুরা একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন, প্রত্যেকটা কাজ সততা অবলম্বন সমৃদ্ধ করে চলার চেষ্টা করুন। পাশাপাশি একান্তই বন্ধুরা আপনারা কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা মূলত নিজেদেরকে দূরীভূত রেখে চলতে পারেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে। তো
তো সেহেতু বন্ধুরা আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে এই সংলগ্ন মেয়ে সময়কালের পরিকাঠামোকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিধি লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 36 থেকে 48-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ, শুভ রং লাল হলুদ, শুভ রত্ন শ্বেত প্রবাল এবং হীরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে মূলত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে জীবনে নানান রকম বাধা বিপত্তি থেকে চিরন্তনেই আপনারা কিন্তু মুক্তিলাভ পেতে পারবেন, মুক্তিলাভ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ঘিরে ধরে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক এবং সমগ্র সময়কালটি আপনাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।